মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন নবীজি। এই খবরে ক্ষোভে উন্মাদ হয়ে যায় কুরাইশরা। তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার বিনিময়ে 100 উট পুরস্কার ঘোষণা করে তারা। কাফিররা রাত দিন হন্যে হয়ে খুঁজতে থাকে তাকে। হিজরতের সেই কঠিন সময়ে এই গুহাতেই আশ্রয় নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহায় 3 দিন ছিলেন, সেখানে এসে আমি 3 মিনিট হলো বসে রয়েছি, আর 3 মিনিটেই যেন 3 সহস্র বছরের শান্তি আমার লাগছে। কাফিরদের বিভ্রান্ত করতে এই গুহার মুখে জাল বনেছিল মাকড়সা, আর তৎক্ষণাৎ বাসা বেঁধে তাতে ডিম পেড়েছিল 2টি কবুতর। ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই গুহা দেখতে প্রতিদিনই অনেক মানুষ আরোহণ করেন মক্কার এই সাউর পাহাড় তথা জাবালে সাউরের চূড়ায়। গুহার পাশে এই যে পাথরের উপর বসে নিমগ্ন চিত্তে জিকির করছেন কয়েকজন। পবিত্র কোরআন নাজিলের পাহাড় জাবালে নূর দেখার পর মক্কা নগরীর পথ ধরে আজ আমি যাচ্ছি জাবালে সাউর দেখতে। মসজিদুল হারাম তথা কাবা শরীফ থেকে জাবালে সাউরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। এই পাহাড়কে অনেকেই জাবালে সুরও বলে থাকেন। পথঘাট খুব উন্নত হওয়ায় সেখানে পৌঁছাতে বেশি সময় লাগবে না আমার। জাবালে সুর অনেক উঁচু একটি পাহাড়, জাবালে নূরের চেয়েও উঁচু। এখানে যাওয়ার পথটাও জাবালে নূরের চেয়েও কঠিন। যে হেরা গুহায় আমরা গিয়েছিলাম, হেরা গুহার চেয়ে কিন্তু এই জাবালে সুরের চূড়ায় উঠতে বা সেই গুহায় যেতে অনেক বেশি সময় লাগে। চিন্তা করুন, সেই সময়ে কাফিরদের হাত থেকে নিজেকে রক্ষার জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে সৌর বা জাবালে সুরের গুহায় 3 দিন যেভাবে ছিলেন, আর তাকে মাকড়সা জাল বুনিয়ে গুহার মুখে এবং কবুতর সেখানে বাসা বাঁধলো, ডিম দিল। কি একটা অলৌকিক ঘটনা ঘটলো সেই সময়ে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমতে সেখান থেকে রক্ষা পেলেন এবং মদিনায় হিজরত করলেন। জাবালে সুরে সেই 3 দিনে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো আপনাদের অনেকেরই জানা। তবে ঘটনা জানা হলেও সেই জায়গা নিজ চোখে দেখা, সেই ইতিহাস আবার স্মরণ করার, সেই ঘটনাগুলো, সেই অলৌকিক ঘটনাগুলো আবারও স্মরণ করা সত্যিই অন্যরকম একটা বিষয়। আর সেই কারণেই মক্কায় যখন এসেছি, সেই জাবালে সুর না দেখে যাই কি করে। এই যে আরিফ ভাইকে সাথে নিয়ে যাচ্ছি জাবালে সুরের দিকে। এই পাহাড়ে উঠতে অনেক সময় লাগবে শুনেছি। আরিফ ভাই বললেন যে স্বাভাবিক গতিতে উঠলেও 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। আমি একটু ধীরে ধীরে উঠবো, হয়তো আরও বেশি সময় লাগবে। আগের দিন নিজের চেহারা দেখাতে চাননি বাংলাদেশি ড্রাইভার আরিফ ভাই। গত রাতে আমার চ্যানেলটি দেখার পর আজ আর সেই আপত্তি নেই তার। আরিফ ভাই খুব ভালো মানুষ, মক্কায় এলে তার সাথে যোগাযোগ করতে পারেন। আরিফ ভাই, জাবালে সুরে উঠছেন? জি আলহামদুলিল্লাহ উঠছি। কয়বার? একবার। কি অনেক কষ্ট হয় নাকি? একটু তো কষ্ট হয়, কিন্তু উঠার পরে খুবই ভালো লাগে। বন্ধুরা, ওমরা কিংবা হজে আসার কথা ভাবছেন কি? জনপ্রিয় ট্রাভেল এজেন্সি চলঘুরির মাধ্যমে নিশ্চিন্তে চলে আসতে পারেন সৌদি আরবে। খুব কম খরচে ভিসা, এয়ার টিকিট করে দেওয়ার পাশাপাশি থাকা খাওয়া ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সবগুলো জায়গা পরিদর্শনের ব্যবস্থা করে থাকেন তারা। বন্ধুরা, জাবালে শহরে ওঠা কঠিন হয়ে যাবে, কষ্টকর বেশি হয়ে যাবে। সে কারণে কিন্তু আজকে সুরভিকে সাথে নিয়ে আসেনি, ও হোটেলেই রয়েছে। আমি বলেছি তুমি থাকো, আমি দেখে আসি, কারণ ও গিয়ে ওর অনেক কষ্ট হবে, এটা আমি বুঝতে পারছি। সেজন্য রেখে এলাম।
দেখা যাক পরবর্তীতে, ওর আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় আবার ট্রাই করবো সে। বন্ধুরা চলে এসেছি জাবালে সুরের একেবারে পাদদেশে। ওই যে দেখতে পাচ্ছেন জাবালে সুর, সেই চূড়ায় উঠতে হবে। এই যে হাজিদের গাড়ি দেখছেন, যারা উমরা করতে এসেছেন তারা কিন্তু এখানে পরিদর্শনে আসেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই যেটি হয়ে থাকে, তারা এই পাহাড়ের পাদদেশ থেকে উপরে তাকিয়ে পাহাড়টি দেখেই অধিকাংশ হাজিরাই চলে যান। তবে এর মধ্যে যাদের কৌতূহল বেশি, যারা মনে করেন যে যাবেনই, এইরকম কিছু মানুষ আবার উপরে উঠে যান। এই যে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু জাবালে সুরের দিকেই যাচ্ছে। আমি জানি না তারা আসলে উপরে উঠবেন নাকি নিচ থেকে দেখে আবার ফিরে যাবেন। বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়লাম, এবার হেঁটেই উঠতে হবে জাবালে সুরে। এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছি, অনেক মানুষ দেখতে পাচ্ছি। অনেকেই হয়তো যাওয়ার চেষ্টা করবেন, যাবেন। আমি যতদূর শুনেছি, যেটা বললাম, যে উচ্চতার কারণে আর এর পথ সুবিধাজনক ততটা না হওয়ার কারণে এবং সময় বেশি লাগার কারণে অনেকেই এখান থেকে নিচে থেকেই পাহাড়টি দেখে চলে যান। আবার কিছু মানুষ আবার উপরে ওঠেন। গেলে বাস্তবতা বুঝতে পারবো যে কত মানুষ ফিরে যাচ্ছেন এখান থেকে দেখে, আর কত মানুষ উঠছেন। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে। জাবালে শাওরের পাদদেশ থেকে এক নজরে দেখে নিলাম গোটা পাহাড়। গুহা দেখতে হলে আমাকে যেতে হবে ওই চূড়ায়। এখানে প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন। তাদের সিংহভাগই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে গাইড বা মুআল্লিমের মুখে শোনেন জাবালে শাওরের সেই ঘটনা। এখানে দাঁড়িয়ে তারা দোয়া করেন এবং কবুতরগুলোকে খাবার দেন। এরপর তারা পাহাড়ে না উঠে অন্য কোনো জায়গা ঘুরতে চলে যান। পাহাড়ে উঠতে হলে এই দিক দিয়ে উঠে যেতে হবে। সম্ভবত এই যে তিনজন দেখতে পাচ্ছেন, এনারা সম্ভবত ওই চূড়ায় যেতে চান। এখানে ফলমূলের কিছু দোকান রয়েছে। আমি কিছু কমলা ও পানি কিনে নিলাম। কঠিনতম চলার পথে এগুলো আমাকে শক্তি যোগাবে। বন্ধুরা এই ওঠা শুরু হলো, দেখি কতক্ষণ লাগে। কেউ বলছে 1.5 ঘন্টা লাগবে, কেউ বলছে 2 ঘন্টা, কেউ বলছে 2.5 ঘন্টা। যেতেই যাওয়া আসা 4-5 ঘন্টা সময় ধরে রেখেছি আমি, দেখা যাক কতক্ষণ লাগে। এই পথে দেখুন বিভিন্ন কিছুর দোকান দেখতে পাচ্ছি, পাথর দেখতে পাচ্ছি, তসবি দেখতে পাচ্ছি, খাবার সহ অনেক কিছু দোকান। তবে এরকম পাথর এবং আংটির দোকানে এখানে বেশি। খুব সুন্দর লাগছে এই জায়গা থেকে। এখানে দেখুন কবুতরের জন্য গম বিক্রি করা হচ্ছে। অনেকেই আসেন এই যে গম নিয়ে কবুতরকে খেতে দেন। দেখুন কত কবুতর এখানেও। এই যে গমগুলো তারা এইভাবেই অফার করেন, যারা এখানে আসেন তারা নেই কবুতরগুলোকে খেতে দেন। আপনি কি উঠছিলেন উপরে? না, এখনো উঠি নাই। আমরা ফ্যামিলির সাথে আসছি। আমার আব্বু এই সামনে নামাজ পড়তেছে, বাট এসে জাস্ট আপনাকে দেখলাম, আপনার চেহারাটা চিনা চিনা লাগতেছে, জন্য সালাম দিলাম। না, উঠতে নাকি 1.5 ঘন্টা লাগে। আমরা উঠবেন না? না, উঠার প্ল্যান নাই। বাট অন্য আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছি, ওইখান দিয়ে অন্য জিয়ারতগুলো যাব। অন্য জায়গায় যাবেন, তাই না? ঠিক আছে, ঘোরেন ভাই, ভালো লাগলো। থ্যাংক ইউ ভাইয়া। আর ফ্যামিলি নিয়ে আসলে সাধারণত কেউ এই পাহাড়ে ওঠে না, কারণ জি। অনেক সময় লাগে, অনেক কষ্ট আপনি করে। উঠবেন? হ্যাঁ, আমি উঠবো। আমরা আপনার অনেক ফ্যান, আমরা আপনার ভিডিও দেখে উৎসাহিত হই। তো আপনারা যে ভিডিও দেখেন, বলেন, এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি ক্ষুদ্র মানুষ, আমার ভিডিও আপনারা দেখেন। অনেক অনেক তথ্য পাই আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ। আপনারা কবে আসছেন এখানে? আমরা এসছি আবু কত হলো? 2 দিন। আমরা 2 দিন কালকে আগে। ঘুরে উমরা করেছি। আচ্ছা, আমরা থাকি বাফেলোতে। বাফেলোতে বেড়াতে আসবেন, নিউ ইয়র্ক, বাফেলো। হ্যাঁ,
ওখান থেকে আসছেন এখানে, তাই তো? আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি, কিন্তু ওই পাহাড়ে উঠতে পারবে না, ওই জন্য ওকে বললাম যে তুমি থাকো, আমি ঘুরে দেখেছি আসি। আপনার ভিডিও, আপনার বিয়ের ভিডিও, আপনার ওয়াইফকে দেখে ওকে হোটেলে রেখে আসলাম, ও হেরা গুহায় উঠছে, বলছে এখানেও উঠবো। আমি বললাম তোমার জন্য কষ্ট হবে, তুমি থাকো, এখানে সবাই ওঠে না, সময়ও লাগে অনেক বেশি। দোয়া করবেন, আপনিও দোয়া করবেন। আপনার জন্য অনেক অনেক ঠিক আছে। দোয়া রইলো। এখানে এসে বাংলাদেশি দুজনের সাথে এক আপা এবং আপার ছেলে দুজনের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগছে। এসব জায়গায় এসে পরিচিত মানুষ দেখতে পাওয়া অনেক ভালো লাগার বিষয়। আর সবচেয়ে ভালো লাগছে যে ওনারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখেই নাকি তারা ইস্তাম্বুলে যাচ্ছেন। জি, এটা আরও ভালো লাগার বিষয়। বাংলাদেশি হয়েও তারা দেশের বাইরে থাকেন, দেশের প্রতি তাদের অনেক টান রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো এই পাহাড়ের চূড়ায় যেতে চাই, জানি না হ্যাঁ কতক্ষণ আপনার, লাগবে। হ্যাঁ সেটাই। আমি আজকে ওই উমরা করাতে হ্যাঁ। একটু পায়ে শক্তিটা কম পাচ্ছি, তো এখানে 2 রাকাত নামাজ পড়ে নিছি। হ্যাঁ। আল্লাহ যদি কবুল শুভকামনা করে। জানাও। এই যে আমাকে অনেকগুলো চকলেট দিয়েছেন এই আপা এবং আপার ছেলে, এই যে থ্যাংক ইউ আপনাদের। দেশি মানুষজনের সঙ্গে দেখা হওয়া, তাদের আন্তরিক ব্যবহার, তারা আমাকে ইউএসএ যাওয়ার জন্য খুব করে বললেন। এই পথটা অন্যরকম, সিঁড়ি বানিয়ে দেওয়া পথে হয়তো ওঠার স্বাচ্ছন্দ্য আছে, কিন্তু এর যে একেবারে আদিমতা, অকৃত্রিমতা এবং প্রাকৃতিক নৈসর্গের মধ্যে দিয়ে এভাবে হেঁটে যাওয়া সেই প্রাচীন পথ বলা যায়, পাহাড়ি পথ, এটার অনুভূতি, এটার ভালো লাগা একেবারেই আলাদা। আর এই পথে উঠতে সেই ভালো লাগাটাই কাজ করছে আমার মধ্যে। হিজরতের সময় এই পথেই এই পাহাড়ের চূড়ায় উঠে গুহায় আশ্রয় নিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হিজরতের বিষয়টি অত্যন্ত গোপন রাখা হয়, শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কয়েকজন সদস্য বিষয়টি জানতেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সন্ধ্যায় তাদের জন্য খাবার নিয়ে যেতেন এই পথেই। আর আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘুরে ঘুরে মক্কা নগরীর সংবাদ সংগ্রহ করতেন এবং রাতের বেলায় তা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা গোলাম আমের ইবনে ফুহাইরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার পথে বকরির পাল নিয়ে যেতেন যাতে পায়ের চিহ্ন না থাকে। তিনি সন্ধ্যার সময় গুহার কাছে গিয়ে নবীজিকে বকরির দুধ খাইয়ে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পেয়ে কুরাইশ নেতারা উন্মাদ হয়ে যায়। যদি কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত উপস্থিত করতে পারে, তাকে 100 উট পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় তারা। এমনকি কাফিরদের একটি অনুসন্ধানী দল এই সাউর পর্বতের সেই গুহার সামনে উপস্থিত হয়ে যায়। পেয়ে গেছি, খুব বেশি পথ ওঠেনি, এই অল্প পথ উঠতেই হাঁপিয়ে গেলাম। সমস্যা নেই, আগে থেকেই মোটামুটি প্ল্যান করেই উঠছি যে অল্প করে এগোবো, রেস্ট নেব, আবার উঠবো। একটু জিরিয়ে নিয়ে দেখুন, এই পথে উপরে উঠে যাব ওই একেবারে শিখরে। তবে এটার জন্য অনেক সময় লাগবে, অনেক সময়। যারা খুব দ্রুত ওঠেন তাদের জন্য এখানে উঠতে 1.5 ঘন্টার মতো নাকি লাগে। আমার জন্য 2 ঘন্টার বেশি লাগবে, এটাই স্বাভাবিক। আমি কথা বলবো, যাবো, রেস্ট নেব। দেখুন এখানে একজন নামাজ আদায় করছেন। খুব সুন্দর একটি জায়গা করে রাখা হয়েছে যাতে ওঠা নামার সময় মানুষ এখানে বিশ্রাম নিতে পারেন, নামাজও আদায় করতে পারেন।
কষ্ট হচ্ছে, তবু উঠে চলেছি। উঠবই, একটু সময় হয়তো লাগবে। এখানে এসে একটি দোকান দেখতে পাচ্ছি, বসার জায়গাও রয়েছে, এখানেও কিছুক্ষণ বিশ্রাম নেব আমি। দোকানে বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের পাহাড়ে ওঠানামা ও প্রাকৃতিক দৃশ্য দেখছি আমি। এই যে দেখুন, সন্তানের সহায়তায় এক বৃদ্ধ মা সেই গুহা থেকে নেমে আসছেন। বার্ধক্য দমে রাখতে পারেনি পাকিস্তানি এই বৃদ্ধ নারীকে। পরে তার ছেলের সাথে কিছুক্ষণ গল্প করলাম আমি। পাকিস্তানি পরিবারটি বিশ্রাম শেষে ধীর পায়ে আবারও নামতে শুরু করলো, আর আমিও বিশ্রাম শেষে উঠে পড়লাম। ছোট ছোট পাহাড়গুলো পদতলে ফেলে ক্রমেই উঠে চলেছি জাবালে সাউরের শীর্ষের দিকে। বন্ধুরা দেখুন, এখানে পাহাড়ে ওঠা নামার পথে কীভাবে মানুষজন রেস্ট নিচ্ছেন। আসলে অনেক কষ্টের পথ, কষ্ট করে উপরে উঠতে হচ্ছে। এই পথে চলার একটা অন্যরকম আনন্দ রয়েছে, যে আনন্দটা হচ্ছে সেই গুহা দেখার টান, সেই টানেই উপরের দিকে উঠে যাওয়া। একেবারে খুবই কষ্ট হচ্ছে এই মুহূর্তে এসে। কি কঠিন পথ, চিন্তা করুন। এই পথেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়েছিলেন, সেই গুহায় লুকিয়েছিলেন। উঠতে তাদের সেই সময় কতই না কষ্ট হয়েছিল। আরও যেটি জেনেছি, সেই ছোটবেলা থেকেই এই পথে ওঠার সময় বেশ কিছু পথ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাঁধে তুলে নিয়ে হেঁটে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি এমনভাবে হেঁটেছিলেন, দুই বুড়ো আঙ্গুলের উপর ভর করে নাকি এই পাহাড়ি পথে হেঁটেছিলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে নিয়েই এই পাহাড়ে উঠেছিলেন। চিন্তা করুন, কতটা মনোবল থাকলে, কতটা শ্রদ্ধা থাকলে এই কাজটি, এই দুরূহ কাজ এভাবে করা যায়। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে উঠলেন, উঠে এই পাহাড়ের উপরে উঠলেন? তিনি কি আহত ছিলেন বা অসুস্থ ছিলেন? তিনি আসলে আহত বা অসুস্থ কোনোটাই ছিলেন না সেই সময়ে। তবে তিনি যখন এই পাহাড়ি পথে উঠবেন হেঁটে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারণা করেছিলেন যে এখানে কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ দেখে চিনে ফেলবেন, কারণ কাফেররা নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপও চিনত। সে কারণে তাকে কাঁধে তুলে নেন, এবং তিনি নিজেও কিন্তু পূর্ণ পায়ের পাতা মেলেননি ওঠার সময়। সামনের অগ্রভাগের আঙুলগুলোর উপর ভর করেই তিনি এই পাহাড়ের একবারে চূড়ায় উঠেছিলেন। ওয়ালাইকুম আসসালাম। উঠতে উঠতে পাহাড়ের খাঁজে আরও একটি দোকান দেখতে পেলাম। এই দোকানটি একটু বড়। দেখি এখানে কিছু খেয়ে নেওয়া যায় কিনা। অনেক তেষ্টা পেয়েছে। দেখি এখানে
যে শরবত পাওয়া যায় কিনা, যে লেবু দিয়ে শরবত করে এখানে, খুব ভালো লাগে। ব্রাদার, শরবত হ্যাঁ, শরবতে এক গ্লাস। ও, এই শরবত কি লেবু? বন্ধুরা, এই যে লেবুর শরবত তারা বোতলে ভরে রেখেছেন। ভাই পাকিস্তানি, আপনার নাম কি? মঞ্জুর হোসেন ভাই, পাকিস্তানি, তার কাছ থেকে এটা নিলাম। বন্ধুরা, এটার দাম 3 রিয়াল। এর ভিতর লেবুর শরবত রয়েছে, এটি খাবো। এর আগে যখন হেরা গুহায় গিয়েছিলাম তখনও 1 গ্লাস খেয়েছিলাম, তখন কিন্তু 3 রিয়ালই দাম নিয়েছিলেন তারা। শরবতটা খাই, দেখি কেমন। ও, এটা তো ইনট্যাক্ট। যেটি ভেবেছিলাম সেটি নয়। আমি ভেবেছিলাম যে লেবুর শরবতের ভিতরে তারা গুলিয়ে বোতলে করে বিক্রি করছেন, আসলে তা নয়। এটা লেবুর শরবতই, কিন্তু কোম্পানি থেকে বানানো, একবারে ইনট্যাক্ট। একেবারে লেবু কেটে সাথে সাথে বানিয়ে খাওয়ার যে মজা, সেই মজা এটাতে নেই। এটাতে কৃত্রিম ফ্লেভার রয়েছে, এই কারণে এটি আমার খুব বেশি পছন্দের নয়। যদিও একেবারে ন্যাচারাল নয়, তারপরেও খেয়ে একটু শক্তি পেলাম, স্বস্তিও পেলাম। আবারও ওঠা শুরু করলাম জাবালে সোরের সেই একেবারে শীর্ষের দিকে। এই পাহাড়ের কত উপরে এই গাধাগুলো চড়ে বেড়াচ্ছে, দেখুন। মানুষ উঠতে এখানে হাঁসফাঁস করছে, অথচ এই গাধাগুলো কি নির্বিঘ্নে, কি অবলীলায় এখানে ঘুরছে, ঘাস খাচ্ছে। দেখুন, ও, একটি বড় গাধা, এর পেছনে একটি ছোট গাধা দেখতে পাচ্ছেন। গাধার এই ঘাস খাওয়া দেখতে খুবই ভালো লাগছে। সত্যি কথা, এত ক্লোজলি আমি কখনোই গাধা দেখিনি। গাধা অনেকবার দেখছি, কিন্তু গাধার একেবারে এত মুখোমুখি কখনো হয়নি। আর এত সুন্দর করে ঘাস খাচ্ছে এই জাবালে সোরের ঢালে, সুউচ্চ ঢালে দাঁড়িয়ে। দেখুন, এখান থেকে এরা যদি পড়ে যায় কি অবস্থা দাঁড়াবে। সে কত উঁচুতে উঠেছে এই গাধাগুলো। দেখুন, গাধাগুলো কত ইজিলি মুভ করছে, কত কঠিন পথে। তাদের কোনো সমস্যাই হচ্ছে না, এরকম ঢালে ঘুরে বেড়াচ্ছেন, পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। ভালোই লাগলো। বন্ধুরা, মনে হয় অর্ধেকের বেশি পথ বা অর্ধেক পথ পেরিয়ে এসেছি। এখানে এসে সুবিস্তীর্ণ একটি উপত্যকার মতো, খুবই ভালো লাগছে এই জায়গাটি। খুব প্রশস্ত, ঢালু একটা উপত্যকার মতো। আমাদের যেতে হবে এই দিক দিয়ে একেবারে চূড়ায়, আরও অনেক পথ বাকি, কিন্তু এই পথ পর্যন্ত আসতে পেরেও অনেক শান্তি লাগছে, ভালো লাগছে। এই যে দেখুন, এটি একটি ভিউ পয়েন্টের মতো। এখান থেকে দেখুন, এখানে দাঁড়িয়ে মদিনা শহরের অনেক দূর পর্যন্ত দেখা যায়। ওই যে ক্লক টাওয়ার, এখান থেকেও দেখা যাচ্ছে। এই ক্লক টাওয়ারের সাথেই কিন্তু কাবা শরীফ। বিশ্রামের ফাঁকে ভিউ পয়েন্ট থেকে ক্লক টাওয়ারের পাশাপাশি চারপাশের দৃশ্য দেখে নিলাম। আমরা কতবার জিরিয়ে নিচ্ছি, উঠছি, জিরিয়ে নিচ্ছি, উঠছি। আর সেই সময় কাফেরদের হাত থেকে বাঁচতে, তাদের চোখের আড়ালে যেতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা
এরকম রেস্ট নেওয়ার তো সুযোগ পাননি। আমরা তো দাম্মাম থাকি, দাম্মাম থেকে আসলাম মক্কায়। মক্কায় এখানে ওয়াজ করলাম, ওয়াজ করার পরে উমরা করছি। মা আর আমার ওয়াইফ আছে পিছনে, ওরা তো সাহস নেই আসার। লাস্টে আমার ছেলের আমি উপরে উঠলাম, মেয়েও পিছনে পিছনে, মার্শাল্লাহ। লাস্টে একটা পাকিস্তানি তার সাইড। পাহাড়ের খাঁজে খাঁজে এরকম অনেক দোকান। আর এই দোকানটা কাশ্মীরের এক ভাই। ভাইয়া कश्मीर का? मैं इंडिया कश्मीर का। इंडिया कश्मीर। हाँ, आपका नाम क्या? सभी সাব্বির ভাই। ইন্ডিয়া কাশ্মীরের সাব্বির ভাইয়ের দোকান, অনেক সুন্দর। সাব্বির ভাই অনেক ভালো মানুষ, ভালো। এখানে থেকে যখন চলে যাচ্ছি সাব্বির ভাই ডাক দিয়ে বলছেন, ভাই যান এক কাপ চা খেয়ে যান, ভালো লাগবে। কিন্তু আমার হাতে সময় নেই। সূর্য পশ্চিম দিগন্তে ধীরে ধীরে হেলে পড়ছে, তার আগেই আমাকে পৌঁছতে হবে এবং সূর্য একেবারে অস্ত যাওয়ার আগেই আমি চেষ্টা করব নেমে যাওয়ার। তাছাড়া সাব্বির ভাইয়ের ওখানে এক কাপ চা খেয়েই যেতাম, ভালো লাগতো। উঠছি তো উঠছি, পথ ফুরোচ্ছে না। এই পথের যেন শেষ নেই। দেখুন এত কঠিন পথ, কত মানুষ উঠেছিলেন, তারা দেখে চলে আসছেন। বৃদ্ধ, শিশু, সব বয়সের মানুষই কিন্তু এই পথের অভিযাত্রী হচ্ছেন। যখনই আমি কোনো এরকম দুর্গম পাহাড়ে উঠি, এই শিশু এবং বৃদ্ধরাই আমাকে যেন শক্তি যোগায়। এই যেখানে অরিজিনাল লেবু দিয়ে বানানো শরবত ভাইজান বানিয়ে দেবেন। आपका बाड़ी कहाँ से? इंडिया, पाकिस्तान? इंडिया कश्मीर से। नाम आपका नाम? हाँ, আলী হোসেন। এই যে ইন্ডিয়া কাশ্মীরের আলী হোসেন ভাই আমাকে শরবত বানিয়ে দিচ্ছেন, একেবারে তরতাজা লেবু দিয়ে। আলী হোসেন ভাই, আর কিতনা দূর? 10 মিনিট। যাক, আর 10 মিনিটের পথ। থ্যাংক ইউ আলী হোসেন ভাই। বন্ধুরা, এই যে আলী হোসেন ভাই দিয়েছেন শরবত, দেখুন একেবারে তরতাজা লেবু দিয়ে বানানো। কি দারুণ শরবত। চিনি দেওয়া হয়েছে হালকা, একটু লবণ দেওয়াতে আরও দারুণ লাগছে। কি যে দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে এই শরবত খেতে। থ্যাঙ্কস আলী হোসেন ভাই, থ্যাঙ্কস। ঘুরে আসলেন নাকি গোয়া থেকে? হ্যাঁ, ঘুরে আসলাম। আমার বাড়ি বাংলাদেশ, কক্সবাজার উকিয়া। আমি মেস্টের করে জুডিশিয়াল পেশার কক্সবাজার। কারণ আমি এখানে উমরা করতে আসছিলাম। এখানে আসতে আমার মা উঠতে পারে নাই, এটা অনেক দূরে, উঠতে আমার 2 ঘন্টা লাগলো। এখন আমরা নেমে যাচ্ছি আল্লাহ রহমতে। আর কত পথ আছে ভাই? আরও 5-7 মিনিট লাগবে। 7 মিনিট হলে ইনশাআল্লাহ উপরে পৌঁছে যাবে। ঠিক আছে, ভালো থাকুন ভাই। দোয়া করুন। আসসালামু আলাইকুম। এই যে দেখুন কত কষ্ট করে লোহার এত বড় বেঞ্চ তুলে নিয়ে যাচ্ছেন। দেখুন এই পথে আমাদের কাছে এটি কল্পনারও অতীত। ও বন্ধুরা, অবশেষে জাবালে শহরের একেবারে চূড়ায় উঠে এসেছি। দেখুন কিছুটা সমতল পথের মতো লাগছে, অনেক ভালো লাগছে। এত পথ এসে কিছুটা পথ স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছি। আর দেখুন একেবারে গোটা মক্কা শহর দেখা যায় এখান থেকে আরও ভালোভাবে। গুহা মনে হয় আর বেশি দূরে নয়, যেহেতু এই পাহাড়ের চূড়ায় চলে এসেছি, একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এই পাহাড়ের চূড়া অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে বিশাল আকারের পাথরগুলো নিজ হাতে সাজিয়ে রেখেছেন স্রষ্টা। অবশ্যই দেখতে পেলাম সেই গুহাটি।
এই যে দেখুন ঘিরে রাখা হয়েছে, অনেক মানুষ রয়েছে ওখানেই, ঠিক ওখানেই সেই গুহাটি, যে গুহায় আশ্রয় নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন এখানে লুকিয়েছিলেন তিনি, 3 দিন 3 রাত। সেই জায়গায় এখন চলে এসেছি, গুহাটি দেখতে পাবো সেখানে গেলেই। ও কতটা পথ পাড়ি দিয়ে আকাশ ভেদে এক পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি, আর সেই গুহাটি দেখব, সেই গুহার কাছে চলে এসেছি। বন্ধুরা দেখুন, এই সেই গুহা, এই গুহাতেই 3 দিন 3 রাত লুকিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গাটি, সেই গুহাটি নিজ চোখে দেখতে পাচ্ছি, নয়ন ভরে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। দেখুন এই গুহার ভিতরে মানুষজন প্রবেশ করছেন, প্রবেশ করে ভেতরটা দেখছেন। আমি ওর ভেতরে প্রবেশ করব, ভেতরটা কেমন আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন এই গুহার ভিতরে অনেক জায়গা কিন্তু রয়েছে, দাঁড়ানো যাবে না, কিন্তু খুব সুন্দরভাবে বেশ কয়েকজন মানুষ এখানে বসে থাকা যাবে, শুয়ে থাকা যাবে। এখানে দেখুন এই যে ভাইয়েরা ঢুকেছেন, ঢুকে এখানে আরাম করে শুয়ে রয়েছেন। এই গুহাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই আশ্রয় নিয়েছিলেন। সেই গুহার ভিতরে আমি প্রবেশ করেছি। দেখুন কত মানুষ এখানে এসেছেন, খুব সুন্দর একটি জায়গা। এর প্রবেশের কিন্তু 2টি পথ রয়েছে, এই দিক দিয়ে যেমন প্রবেশ করা যায়, ঠিক এই দিক দিয়ে এই পাশে আরেকটি পথ রয়েছে, এদিক দিয়েও প্রবেশ করা যায়। সেই পথটা আপনাদের দেখাবো। এই যে দেখছেন সেই গুহা, আর গুহার পাশেই এই যে পাথরের উপর বসে নিমগ্ন চিত্তে জিকির করছেন কয়েকজন। দেখুন তাদের এই জিকিরের ধ্বনি ছড়িয়ে পড়ছে এই পাহাড়ের চূড়ার চারপাশে। গুহার একটি প্রবেশ পথ দেখলাম, আরও একটি প্রবেশ পথ রয়েছে, সেদিক দিয়ে সেটিও দেখাবো। তার আগে দেখায় যে এই যে কিছু ফাঁক ফোকর দেখতে পাবেন গুহায়, এই যে দেখতে পাচ্ছেন এরকম অনেক ফাঁক ফোকর কিন্তু চারপাশেই রয়েছে। আর সেই রাতে সেই ফাঁক ফোকরগুলো নিজের শরীরের কাপড় সহ অনেক কিছু দিয়ে যত ফাঁক ফোকর ছিল সব কিছু বন্ধ করেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি ফাঁক বাকি ছিল, সেই ফাঁক ফোকরের সেই ফাঁকটি তিনি নিজের পা দিয়ে বন্ধ করেছিলেন। সেই পায়ে কিন্তু দংশন করেছিল বিষাক্ত সাপ। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ক্ষত, যে জায়গায় সাপে দংশন করেছে সে জায়গায় তার থুতু মোবারক দিয়েছিলেন এবং সাথে সাথেই সেই বিষ পানি হয়ে গিয়েছিল। এই যে দিক দিয়ে আরেকটি যে পথ, সেই পথে যেতে হয়। এই পথটা তো অনেক ঝামেলার, ও উপরে, এটি কোনো স্বাভাবিক পথ নয়। দেখুন ও অনেক মানুষ এখানে লাইন দিয়ে রয়েছেন। দেখুন ওই দিক দিয়েও আসা যায়, পাহাড়ের এই পাশ দিয়ে যদি কেউ ইচ্ছা করে তাহলে এই দিক দিয়েও কিন্তু এদিকে আসতে পারবেন। দেখুন এই গুহায় এদিক দিয়ে ঢুকতে চান সবাই। এই যে দেখুন ওখানে গিয়ে অনেকেই নামাজ আদায় করছেন, শুয়ে থাকছেন, সে কারণেই কিন্তু আর যারা ঢুকবেন তারা ঢুকতে পারছেন না। এটি কিন্তু নামাজ আদায়ের কোনো জায়গা নয়, তারপরেও মানুষ এখানে এসে নামাজ আদায় করেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এপাশের মুখ দিয়ে আমি আবারও প্রবেশ করলাম গুহায়।
গুহার ভেতরে বসে বসে চারপাশ দেখছি আর বারবার ভাবছি 1400 বছর আগে এই গুহাতেই অবস্থান করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় 1500 বছর পরও মানুষ এই গুহাটি এখনো দেখতে আসছে। আসলে দুনিয়া যতদিন থাকবে ততদিনই এখানে মানুষ আসবে, এটাই বাস্তবতা। বন্ধুরা, এখানে অনেকে আসছেন, এসে এই জায়গা থেকে নড়ছেন। দেখুন, ওই যে একজন সাদা জুব্বা পরে বসে রয়েছেন, কম করে হলেও আধা ঘন্টা ধরে বসে রয়েছেন। উনি কোনোভাবেই জায়গা ছাড়ছেন না। এখানে তিনি নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে এখানে গড়াগড়ি করছেন। মানে কত মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তারা যাবেন এখানে একটু দেখবেন, সেটার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি এখানে একেবারে জমিদার স্টাইলে যাকে বলে বসে রয়েছেন, সরছেন না। একজন নারী এসেছেন এখানে নামাজ পড়ার জন্য, দেখুন, তারপরেও তিনি এখান থেকে সরছেন না, এখানে বসেই রয়েছেন। এখানে অনেক মানুষ আসছেন, সবার উচিত একটু সবাইকে জায়গা করে দিলে সবাই দেখতে পারে। বন্ধুরা, সব ফাঁক বন্ধ করার পরে একটি ফাঁকে যখন পা দিয়ে রেখেছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পায়ে সেই পায়ে সাপ দংশন করেছিল, সেটা তো বলেছি। কিন্তু দংশনের পরেও তিনি ব্যথায় জর্জরিত হচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই বুঝতে দিচ্ছিলেন না মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি সেটি সহ্য করছিলেন যে তিনি ব্যথার বিষয়টি বুঝতে দিলে বা তিনি সেভাবে চিৎকার করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেস্ট নিচ্ছিলেন তিনি সেই রেস্ট নিতে পারবেন না, তিনি জেগে যাবেন। কিন্তু তার চোখ থেকে যখন পানি গড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের উপর পড়ে, মুখের উপর পড়ে, তখন তিনি তাকিয়ে দেখেন যে কিছু একটা হয়েছে। তারপর যখন জিজ্ঞেস করেন, বুঝতে পারেন যে সাপে কামড় দিয়েছে পায়ে। তারপরে কিন্তু তিনি তার থুতু মোবারক দিয়েছিলেন যেখানে সাপে দংশন করেছিলেন সেখানে, এবং সাথে সাথে বিষ একবারে পানি হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য যখন 100 উট পুরস্কার ঘোষণা করা হলো, তারপর তো সবাই কাফির যে যুবকরা ছিল এই মক্কার, তারা তো হন্যে হয়ে খুঁজতে থাকলেন, অনেক মানুষ খুঁজতে থাকলেন যে ধরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে 100 উট। সেই সময় 100 উট মানে তাদের জন্য বিরাট ব্যাপার। আর খুঁজতে খুঁজতে তারা এই পাহাড়ের চূড়া পর্যন্ত, এই যে গুহা দেখছেন, এই গুহার মুখ পর্যন্ত চলে এসেছিলেন। কিন্তু তারা যখন দেখলেন গুহার মুখে একেবারে মাকড়সা জাল বুনেছে, এখানে কবুতর বাসা বানিয়েছে, সেখানে ডিম দিয়েছে, এগুলো দেখার পর কিন্তু তারা ভাবলো যে আসলে এখানে কেউ নেই। কারণ এর ভিতরে মানুষ প্রবেশ করলে তো মাকড়সার সেই জাল ছিঁড়ে যেত, কবুতরও এখানে বাসা পেতে ডিম দিতে পারতো না, ডিমে তা দিতে পারতো না। এই ভেবেই কিন্তু তারা এখান থেকে চলে যান। চলে যাওয়ার আগে কিন্তু এই যে চারপাশ দেখছেন এই পাহাড়ের, তারা তন্ন তন্ন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজেছিলেন। আসলে মাকড়সার জাল বোনা কিংবা বনু কবুতরের ডিম দেওয়ার ঘটনাগুলো ঘটেছিল মহান আল্লাহ তাআলার নির্দেশেই। এভাবেই কুরাইশ অনুসন্ধানকারীদের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দিয়েছিলেন আল্লাহ। ধীরে ধীরে অস্তমিত হতে থাকলো সূর্য, সেই সাথে চোখে ধরা দিল গোধূলি লগ্নে মক্কা নগরীর অপার্থিব সৌন্দর্য। এই মুহূর্তে এখান থেকে ক্লক টাওয়ার তথা কাবা শরীফের দৃশ্যটিও দারুণ লাগছে। এভাবেই এসে গেল মাগরিবের ওয়াক্ত, সাথে সাথে কাবাঘরকে সামনে রেখে নামাজে দাঁড়িয়ে গেলেন মুসল্লিরা। এই দৃশ্যটা সারা জীবন চোখে লেগে থাকার মতো।